ক্রিকেট বোর্ডে সবার সহযোগিতা কি পাচ্ছেন? আগের সভাপতি পাচ্ছিলেন না এমন অভিযোগ করেছিলেন। আমি খুব ভাগ্যবান যে আমাদের যে টিমটা আছে এখন ছোট টিম এবং একে আমরা বলি না প্লেয়িং ফর ইচ আদার, তো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সে প্লেয়িং ফর ইচ আদার। এটা ধরেন আমি কিছু ভুল করলে আরেকজন করে দিচ্ছে, আরেকজন কিছু ভুল করলে আমরা করে দিচ্ছি। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা টিম ভালো মতো কাজ করছে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে আপনি সহযোগিতা পাচ্ছেন কিংবা 9-10 জনকে নিয়ে আপনি এই বাকি সময়টুকু পার করতে চান? হ্যাঁ, বাকি সময়টা বলতে বলছেন যে ইলেকশন আপনার মেয়াদটুকু? হ্যাঁ, আমার মেয়াদটুকু। হ্যাঁ, ইলেকশনের পর একটা আপনি করবেন কি করবেন না সেটা আমরা জানতে চাই, কিন্তু তার আগে এটার আলোচনা। এই যেহেতু আমাদের এটাই এই কজনই লোক আছে এবং ডিরেক্টরস আছে, সম্মানিত ডিরেক্টরস, এবং তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। দেখেন, ডিরেক্টরদের কিন্তু নিজস্ব ব্যবসা আছে, নিজস্ব চাকরি আছে, তারপরেও তারা অনেক সময় দিচ্ছে। আমরা চেষ্টা করছি ক্রিকেট বোর্ডকে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করা, যাতে আমাদের যে ম্যানেজমেন্ট থাকবে তারা যেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের চ্যালেঞ্জ করতে পারে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের বলতে পারে যে প্রবাবলি দিস ইজ রাইট, ইভেন রং, বাট এন্ড অফ দ্য ডে আমাদের ম্যানেজমেন্ট একটা ভালো পেপার দেবে, আমাদের ডিরেক্টর সেটা নিয়ে বোর্ড মিটিং করবে। সেই ধরনের প্ল্যান আমরা করছি। তবে সো ফার উই আর ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইলেকশন অক্টোবরে হবে কিনা আর আপনি করবেন কিনা, দুটোই না, ইলেকশন ইনশাল্লাহ অন টাইম হবে। আমরা যদিও আমি ইলেকশন স্পেশালিস্ট না, আমি যে টেমপ্লেট আছে সেটাই ফলো করব, আর আমি ইলেকশন করব না। করবেন না? না না। কেন? আপনি মানে 3 মাসের জন্যই এসে চলে যাবেন? না, আমি ইলেকশন করব না। মানে সেটাকে মানে ফাইনাল ডিসিশন আপনার? হ্যাঁ, দ্যাটস ফাইনাল। হ্যাঁ, এখন আমি তো এসেছি, আমি সরকারের কাউন্সিলর হিসেবে এসেছি, বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলর, আমি আর নাজমুল আহমেদিন ফাহিম ভাই। সো ওই জায়গাটা থেকে যদি সুযোগ পাই অবশ্যই রিপ্রেজেন্টেট করব সরকারের জন্য, তবে কোনো ইলেকশন করব না। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেকের অনেক ব্যবসা আছে, সময় পুরোপুরি দিতে পারে না, কিন্তু আপনি তো চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন। মানে এটা একটা বিরল ঘটনা আমার মনে হয়। যে এটা হয় কি, ধরেন যখন বাংলাদেশ ছেড়েছিলাম তখন থেকেই বাংলাদেশের খুব ক্রিটিসাইজ করতাম আর কি, যে ক্রিটিসাইজ মানে এটা হয়নি কেন, হয়নি এটা হয়েছে কেন, এরকম অনেক কথা বলতাম। বিসিবি থেকে চিঠিও গেছে আমার নামে আইসিসিতে, এবং যাকে আমাকে বাদ দেওয়া হয় আইসিসি থেকে, তারপরেও বলতাম। এক পর্যায়ে আইসিসিতে ওদের কোনো নিয়ম ছিল না যে সোশ্যাল মিডিয়াতে কথা বলে চাকরি যাবে, সামহাও আমি বেঁচে গিয়েছিলাম। এনিওয়ে, তো যখন সত্যিকার অর্থে আমাকে ডাক আসলো তখন আমি না করতে পারিনি, এক। আর 2 নম্বর, ওইটা কখন চিন্তা করিনি যে কী চাকরি করতাম, কী করছি। কান্ট্রিটা এমন একটা ব্যাপার, সেটার সাথে ইউ ক্যানট কম্পেয়ার। একবার এই কদিন আগে এতে গেলাম, বিভিন্ন জেলায় গিয়েছিলাম, ওই আমাদের 25 বছরের যে পূর্তি ক্রিকেটের ওই সময়। তো রংপুরে একটা ছেলে আমার সাথে হাঁটছিল, ওর একটা পাই নেই, একটা, আমি ওকে কাঁধে হাত দিয়ে হাঁটছিলাম। আই ওয়াজ ফিলিং সো ওয়েল যে একটা ছেলে আমার সাথে, আমি তাকে ভর দিয়ে আমার সাথে সে চলছে ছেলেটা, এবং তাকে ইচ্ছা করে ক্যাচ দিয়ে আমি আউট হয়ে গেছি, এবং এমন ক্যাচ দিয়েছি যে সে ধরতে পারে আর কি। তখন মনে হচ্ছে যে এই ছেলেটা পা চলে গিয়েছিল জুলাই আন্দোলনে, একটা অর্গান চলে গিয়েছে, আমি তো সবই ঠিক আছে।